বেশ কয়েক বছর আগের ঘটনা। বাসে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে আছি। ভিড় আছে মোটামুটি, গাদাগাদি যে ভিড়টা হয় সেটা নেই। সিট না পেলেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকা যাবে। আমি দাঁড়িয়ে আছি, আর আমার সামনের সিটটায় বসে আছে দুজন মহিলা। একজনের বয়স 55-র কাছাকাছি, আর একজন কম বয়সী একটি মেয়ে, বয়স ওই 26-27। সাজগোজ পোশাক আশাক দেখে মনে হলো বেশ আধুনিক এবং ভালো ফ্যামিলিও বটে। কম বয়সী মেয়েটি মধ্যবয়স্কা মহিলাটিকে মণিমা বলে সম্বোধন করছে। মণিমা সম্বোধন শুনে বুঝলাম ওদের মধ্যে সম্পর্কটা মা আর মেয়ে। পাশাপাশি বসে দুজনে অনর্গল কথা বলে যাচ্ছে। কথাবার্তা শুনে যা মনে হলো কিছুদিনের মধ্যেই মেয়েটির বিয়ে, আর বিয়ের কেনাকাটা করেই ফিরছে দুজনে। ওদের কথাবার্তাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। বিয়ের কেনাকাটা করার একটা আনন্দ তো আছেই। বিয়ের কেনাকাটার কথা বললেই নিজের বিয়ের কেনাকাটা করার কথা মনে পড়ে যায়। আমার বিয়ের বেনারসি কেনা হয়েছিল কলকাতার বেশ নামকরা দোকান থেকে। দুধে আলতা রঙের বেনারসিটা বারবার গায়ে ফেলে নিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে। আমার সঙ্গে আমার মাও গিয়েছিল সেদিন। প্রতিটি মেয়ের কাছে বিয়ের বেনারসিটা খুব আবেগের। বিয়ের সাজে সেজে উঠতে বেনারসি শাড়িটায় নতুন করে রাঙিয়ে তোলে হয়তো। হঠাৎ করে ওদের প্রতি আমার যে ভালো লাগাটা কাজ করছিল, সেটারই ছন্দ পতন ঘটল ওদের একটি কথায়। কানে এলো বিয়ের বেনারসিটা নাকি লাল রঙের কেনেনি, মেয়েটির ইচ্ছে কালো রঙের কোনো বেনারসি, তাই কালো রঙের বেনারসি কিনেছে। মনের ইচ্ছেটা পূরণ হয়েছে বলে মেয়েটিও বেশ খুশি, সঙ্গে মেয়েটির মাও। কেন জানি না আমার খারাপ লাগতে শুরু করলো। বিয়ের মতন এমন একটা শুভ অনুষ্ঠান, কালো রংটা ভীষণ অশুভ। বিয়েতে কালো রং চলে না, অথচ কালো বেনারসি পরে বিয়ে করবে, ভাবা যায়? ইচ্ছে হচ্ছে বলেই কি কেনা যায়? মেয়েটির মায়েরও দেখলাম পূর্ণ সায় আছে, তাই তো কিনেছে। মেয়ের ইচ্ছে হতে পারে, কিন্তু মা হয়ে এটা কি করে মেনে নিল সেটাই ভাবার। মেয়ের আশকারা থাকে বলেই ছেলে মেয়েরা উচ্ছন্নে যায়। সে যাই হোক, আমার এত না ভাবলেও চলে। মানুষ নিয়ম রীতি মানে না বলেই তো এত অধঃপতন। কালে কালে কত কি আর দেখব। ওদের মনে হচ্ছে তাই ওরা কিনেছে, তাতে আমার কি? মা আর মেয়ে নানা কথাবার্তা বলে যাচ্ছে নিজেদের মধ্যে। আমার আর শুনতেই ভালো লাগছে না। ওদের বকবকানিটা বিরক্তিকর হয়ে উঠল আমার কাছে। পোশাকে আশাকে আধুনিক যতই হোক, রীতিনীতি মানতে হয় বই কি। এদিকে বাসে ভিড়টা আরো একটু বেড়ে গেল। ভিড় বাস মানেই ঠেলাঠেলি একটু হবেই, আর সেটাই হচ্ছে। আমাকে আরো 1 ঘন্টা যেতে হবে। সিট পাইনি যখন, তখন দাঁড়িয়েই যেতে হবে, উপায় নেই। পরের বাসে গেলে হয়তো বসে যাওয়া যেত, কিন্তু আরো 1 ঘন্টা ওয়েট করতে হতো। কিন্তু বাড়ি ফেরার তাড়া, তাই দাঁড়িয়ে চলে যাব ভেবেই বাসে উঠেছি। হঠাৎ মেয়েটির মাকে বলতে শুনলাম, বাবলি, সিটটা ছেড়ে দে, উনি মনে হয় অসুস্থ, সিটটা পেলে ওনার সুবিধা হবে। সামনের দিকে তাকিয়ে দেখি অন্য আরেকজন মহিলা। ওনাকে দেখে অসুস্থই মনে হচ্ছে। সিট ছেড়ে দেওয়ার কথাটা শুনতে পেয়েই ওই মহিলাকে দেখলাম এগিয়েই আসতে। উনি বসবেন তাই। বাসের মধ্যে অনেকেই আছেন, কেউ সিট ছাড়েননি উনাকে অসুস্থ দেখেও। সবাই যে যার মতো বসে আছেন, অথচ মানবিকতা কারো মধ্যেই নেই, সেটা বোঝা যায়। তা না হলে সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যে কেউ সিট ছেড়ে দিতে পারতেন। মায়ের কথা শুনে মেয়েটি বলল, হ্যাঁ মণিমা, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আমার অসুবিধা হবে না। এই যে আমার সিটটায় বসুন আপনি, বলে মেয়েটি তার হাতের ব্যাগটা মায়ের কোলের ওপর রেখে আমার পাশে দাঁড়ায়। মেয়েটির সিটে ওই অসুস্থ ভদ্র মহিলাটি বসেন।
এতক্ষণ ধরে মা ও মেয়ের মধ্যে যে এত কথা হচ্ছিল সেটা ছেদ পড়ে গেল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদেরকেই দেখি শীত ছেড়ে দিতে। আজ দেখলাম একটি মেয়েকে সেটা করতে। মা ও মেয়ের মধ্যে এই মানবিকতার কর্তব্যবোধ দেখে বেশ ভালো লাগলো। প্রকৃত শিক্ষাটা থাকে অন্তরে, তাই বাইরে থেকে কাউকে বিচার করাটাই ঠিক নয়। কালো বেনারসির কথা শুনে যে খারাপ লাগাটা লাগছিল, এমন কর্তব্য নিষ্ঠা দেখে মনটা সত্যিই ভরে গেল। মিনিট 15 পার হতেই অসুস্থ মহিলাটি বাস থেকে নেমে যেতেই মেয়েটি পুনরায় আবার নিজ সিটে বসতে গিয়ে আমার দিকে তাকিয়ে বলে, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি একটু বসুন। না না, আমার অসুবিধা হচ্ছে না, তুমি বসো। মেয়েটির মা পাশ থেকে বলে, ও দাঁড়িয়ে যেতে পারবে। আপনি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছেন, আপনি বসুন। মেয়েটি এক প্রকার জোর করেই বসিয়ে দিল। সহযোগিতা ও সহানুভূতি যে মেয়েটির মধ্যে আছে সেটা দেখলেই বোঝা যায়। কিছু ভুল ধারণার জন্য আমরাও মানুষকে ভুল ভাবতে শুরু করি। তারপর মেয়েটির মা নিজে থেকেই আমাকে জিজ্ঞাসা করলো, আপনি যাবেন কোথায়? আরামবাগ। আমরাও তো আরামবাগ যাব। আরামবাগের কোথায় বাড়ি? প্রপার আরামবাগ নয়, আরামবাগ থেকে আরো 5 কিলোমিটার ভেতরে। মেয়ের বিয়ের কেনাকাটা করতে গেছিলেন বুঝি? হ্যাঁ, বিয়ের কেনাকাটা। একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। নিশ্চয়, মনে আর কি করব, আপনি বলতে পারেন। মেয়ের বিয়ে দিচ্ছেন, তা বিয়েতে কালো বেনারসি কেন? জানেন তো, লাল রংটা কিন্তু শুভ। লাল রঙের বেনারসি পরাটায় কিন্তু রীতি। না না, আমরাও সব মানি না। লাল রং যদি শুভ হতো তাহলে সবকিছুই শুভ থাকতো ওর জীবনে। মানে বুঝলাম না ঠিক। আসলে এটা ওর সেকেন্ড ম্যারেজ। প্রথমবার বিয়েতে আমি ওকে বলেছিলাম বিয়েতে লাল টকটকে বেনারসি পরতে। লাল বেনারসিটাই নাকি শুভ। লাল রঙের বেনারসিতে ওকে সুন্দর মানিয়েও ছিল, কিন্তু কোথায় গেল সেই লাল রং? 1.5 বছরের মাথায় হারিয়ে ফেলল প্রিয় মানুষটাকে। তাই আর শুভ অশুভ কিছু দেখি না। ওর ভালো থাকাটাতেই আমার ভালো থাকা। সত্যি খুব দুঃখজনক। জিজ্ঞাসা করে কষ্ট দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। আপনার তাহলে এই একটি মাত্র মেয়ে? বাবলি আমার মেয়ে নয়, আমার ছেলের বউ। তবে বাবলি এখন নিজের মেয়ের থেকেও অনেক বেশি। বাবলি বিয়ের আগের থেকে আমাদের বাড়ি আসতো। আমার ছেলের সাথে প্রেম করেই ওর বিয়ে। বিয়ের আগে থেকে ও আমাকে মণিমা বলে ডাকে। এই বন্ধনটা বহুদিনের। আমার ছেলের মতো বাবলিও আমার আর এক সন্তান। নিয়তির কি পরিহাস দেখুন। ছোট্ট একটা দুর্ঘটনায় আমার ছেলে মারা গেল। তারপর থেকে আমিও একা হয়ে গেলাম, আর মেয়েটা জীবনের সব স্বাদ হারিয়ে ফেলল। আমি তো ছেলেকে হারিয়েই ফেলেছি, তাই মা হয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছি। কিন্তু ওইটুকু একটা মেয়ের এই বয়সে যে এমন অঘটন ঘটবে সেটা ভাবতেও পারিনি। সুস্থ লাইফে ফেরানোর জন্য আমি সব সময় চেষ্টা করে গেছি ওর পাশে থেকে। মনের জোরটাই বড় কথা। গ্র্যাজুয়েশনের পর আমি ওকে মাস্টার কমপ্লিট করাই। এই বছর খানেক হলো ও একটা চাকরিও পেয়েছে। আমি তো ওর জন্যই ভালো আছি, মানে আমাকে ভালো থাকতে হয় আর কি। তাহলে ও আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছেই থাকে। মাঝে মধ্যে মামার বাড়িতে যায়। মামা মামি ছাড়া আর তো নিজের কেউ নেই। মা তো সেই কোন ছোটবেলায় মারা গেছেন। মা মারা যাবার পর থেকে মামার বাড়িতেই ও মানুষ হয়েছে। তবে মামা মামিও ভীষণ ভালো।
আর আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। এই সামনের ফাল্গুনে ওর বিয়ে, আমি ওর বিয়েটা দিচ্ছি। ওর তো সারা জীবনটা পড়ে আছে, একজন জীবন সঙ্গীর খুব প্রয়োজন। আর বলছিলেন না কালো বেনারসি কেন বিয়েতে? রং দিয়ে কখনো শুভ অশুভ বিচার হয় না। যে রংটা ওর পছন্দ সেই রঙের বেনারসিটায় ও পড়ুক। ওর ভালো থাকাতেই যে আমার সুখ। কথা বলতে বলতে কখন যে আরামবাগ পৌঁছে গিয়েছি তা আর খেয়াল নেই। বাস থেকে নামি, শুধু ভালো লাগা নয়, সব কিছু শুনে একটা ভালোবাসা তৈরিও হয়ে যায় সঙ্গে সঙ্গেই। কেন জানি না, কিছুক্ষণের পরিচয়টা অনেক বেশি দিনের পরিচিত বলে মনে হচ্ছিল। ওনারা বাস থেকে নামেন, তারপর ওই ভদ্র মহিলা ওনার মোবাইল নম্বরটা আমাকে দিয়ে বলেন, কথা বলে খুব ভালো লাগলো, সময় করে ফোন করবেন, অনেক কথা হবে। আজ 10 বছর কেটে গেছে। ভদ্র মহিলার সাথে এখনো যোগাযোগ আছে। যোগাযোগ বলবো না, রীতিমতো আত্মীয়তার সম্পর্ক। আমি ওনাকে দিদি বলেই ডাকি। মানসিকতার দিক থেকে এতটা উচ্চমানের ওনার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না। আর বাবলি আমাকে মাসি বলে। বাবলির বিয়েতে আমরা সকলেই গিয়েছিলাম। বিয়েতে কালো বেনারসিটাই পড়েছিল ও। আর 10 বছরের বিবাহিত জীবন ভালোই কাটছে ওদের। এক কথায় সুখী জীবন বলা যেতে পারে। জীবনের কোনো রং হয় না বোধহয়, যে রঙে রাঙাবে সেই রঙেই জীবন রঙিন, সে লালি হোক বা কালো।